রিয়াদে বাংলাদেশ কন্টিনজেন্টের সপ্তম দিনের শুরুটা হয়েছিল আনন্দে। টেবিল টেনিসের মিক্সড ডাবলসে বাহরাইনকে হারিয়ে ইসলামিক সলিডারিটি গেমসের প্রথমবারের মতো স্বর্ণজয়ের স্বপ্ন দেখেছিল লাল সবুজরা। স্থানীয় সময় সকাল 11:30টায় সেমিফাইনাল জিতে বিকেল 5:30টায় জাভেদ খৈখৈ মারমাকে খেলতে হয়েছে ফাইনাল ম্যাচ, তাও আবার ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকা অলিম্পিয়াড টার্কিশ ইব্রাহিম ও সিভেল জুটির বিপক্ষে। শুরুটা ভালো হলেও প্রতিপক্ষের পারদর্শিতার কাছে পরাস্ত হতে হয়েছে বারবার। তৃতীয় সেটেও হয়নি ঘুরে দাঁড়ানো, এখানেও হেরেছে 11-8 পয়েন্টে। ফলে এই হারে রৌপ্য জিতেই সন্তুষ্টি বাংলাদেশের। তবে রৌপ্য জয়টাও সহজ ছিল না জাভেদ খৈখৈ মারমার কাছে। তো ভাবতে পারি নাই যে ফাইনালে উঠবো, তো ফাইনালে উঠে এখন রেজাল্ট আর কি যতটুকু পারছি চেষ্টা করছি, এখন হারছি, একটু খারাপ লাগবে। ওয়ার্ল্ডে সবাই অনেক বেশি এফোর্ট দেয় মানে টেবিল টেনিসে, সেই তুলনায় আমাদের এফোর্টটা অনেক কমের পিছনে কারণ আমাদের পৃষ্ঠপোষকতা সেভাবে নাই। আমাদের ফ্যাসিলিটি ক্রিয়েট করলে, লাইফের মানে সিকিউরিটি দিলে আমি মনে করি কি বাংলাদেশে ট্যালেন্ট আছে, কিন্তু ওই লাইফের সিকিউরিটিটা দিতে হবে যে আপনি খেলাধুলা করেন, আপনার আর মানে পিছনে আর তাকাইতে হবে না। প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব মিলানোটা বড়ই কঠিন। তবে সেই জায়গায় বাংলাদেশ আজ ইসলামিক সলিডারিটি গেমসে প্রত্যাশার কাছাকাছি গিয়েছে, তাতে সন্তুষ্টি বাংলাদেশের। বিশেষ করে টেবিল টেনিসে রৌপ্য পদক অর্জন প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। আর সেই সাথে বাংলাদেশের সপ্তম দিনটায় একেবারে শেষ খেলা পর্যন্ত অবস্থানটা মেডেল টালিতে 23 নম্বরে, যা বাংলাদেশের জন্য সত্যি গর্বের। মুশফিকুর রহমান, স্টার প্লে, রিয়াদ, সৌদি আরব।